প্রতিজ্ঞা সিরিয়ালে আজ একটা নতুন ধামাকা দেখতে চলেছি, যেখানে ছুটি চলে গেছে তার বাবার কাছে এবং বাবার কাছে গিয়ে সে কিন্তু প্রচন্ড রকম ভাবে জেরা করতে ব্যস্ত হয়ে রয়েছে। বাবা তুমি কি কি দেখেছিলে, পুরো বিষয়টা আমাকে বলো। তাই বাবা তখন পুরো সত্যি ঘটনাটা বিশ্লেষণ করে দেয় এবং সেই খবর পাওয়ার পরবর্তী মুহূর্তে ছুটি কি কি রিয়াকশন নিয়েছিল এবং অভি কি কি রিয়াকশন নিয়েছে, পুরো বিষয়টা আমরা আজকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে চলেছি। তো আজকের পরে প্রাথমিক মুহূর্তে ছুটি চলে যাচ্ছে তার বাবার কাছে, কিন্তু যাওয়ার আগে শাখাগুলো এবং হাতের চুড়িগুলো সব খুলে দিয়ে দেয় তার ওই কাজের মহিলার কাছে এবং বলতে লাগে আমার আর কোনো সমস্যা নেই, তো আমার বাবা কিন্তু প্রচন্ড নিখুঁত মানুষকে কিন্তু ধরে ফেলতে পারে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অভির কাছে চলে গেছে সেই রঞ্জন এবং সেই মানে খুন করা যে লোক দুটো যারা ছুটির বাবাকে ফাঁসিয়ে দিয়েছিল, তারা সেখানে গিয়েছে এবং কোনোভাবেই যে মেয়েটা বন্দুকটা ধরেছিল সেই মেয়েটা কোনোভাবেই কিন্তু স্বীকার করছে না সে মানে মার্ডারটা করেছে। এদিকে ছুটি সামনের দিকে এগিয়ে যায়, বাবাকে বুকে জড়িয়ে ধরে বলতে লাগে বাবা এক্স্যাক্টলি কি হয়েছিল বলো তো, এক্স্যাক্টলি কি হয়েছিল ওই দিন রাত্রের ঘটনাতে, আমি যে ওই চলে গেলাম ওদিকে চোরটা পালালো, আমি ওদিকে জড়িয়ে গেলাম, তুমি তখন কি দেখেছিলে? তখন বাবা পুরো বিষয়টা পুঙ্খানুপুঙ্খ বলতে লাগে। আমি তো ঘরে ঢুকে দেখলাম আমার ঘরের একটা লোহার রডটা কিন্তু খোলা আছে, আমি সেখানে দাঁড়িয়ে রয়েছি, এমন সময় সেখানে কিন্তু একটা মেয়ে এসে আমার মাথায় বন্দুক ধরে আর সেই মেয়েটা বলতে লাগে যে ওই অনাথ আশ্রমের কিন্তু দলিলটা আমার চাই। কিন্তু আমি বলতে লাগলাম কোনোভাবে আমি দলিল দেবো না, তুই ভাগ্যিস লুকিয়ে রেখেছিলিস ওই চালের ড্রামের মধ্যে, না তো ওই দলিলটা পেয়ে যেত। এদিকে তখন এরকম করে তোর বাবা প্রত্যেকটা বিষয় বর্ণনা করতে লাগে। তার পরবর্তী মুহূর্তে ছুটি বলতে লাগে এরপর কি হয়েছিল। তখন ওর বাবা বলতে লাগে যখন পিছন দিক থেকে বন্দুকটা ধরেছে তখন ছুটির আমি আর সহ্য করে থাকতে পারলাম না, আমি এক ঝটকায় ওকে ফেলে দিয়ে যেই না সামনের দিকে গিয়ে ওকে আঘাত করতে যাবো এমন সময় সে গুলি চালিয়ে দিল আমার উদ্দেশ্যে। আর এদিকে দেখতে পাচ্ছি যে ঘরের মধ্যে কিন্তু হুইল চেয়ারে করে কিন্তু আমার সেই বাবু চলে এসেছে আর সেই বাবুর গায়ে কিন্তু গুলিটা লেগে যায় আর তখনই কিন্তু সে মারা যায়। আমি খুন করিনি ছুটি, আমি খুন করিনি। এদিকে তখন দেখতে পাচ্ছি যে খুন করেছিল সেই মেয়েটা কিন্তু বারবার তর্ক বিতর্ক করতে লাগে, আমি খুন করিনি, আমি নির্দোষ, আমি যে ওই জায়গাটায় একই সময় ছিলাম। আচ্ছা একটা মানুষ কি দুই জায়গায় একই সময় থাকতে পারে? হ্যাঁ, ছুটিদের বাড়িতে গিয়ে ছুটির সঙ্গে আমার কিছু তর্ক বিতর্ক বাক বিতণ্ডা হয়েছিল, ওই আশ্রমটাকে আমরা নিতে চেয়েছিলাম, কিন্তু তার মানে এই নয় যে আমরা ওনাকে খুন করে ওই মানুষটাকে খুন করে আমরা ওখান থেকে চলে এসেছি। আমি কোনো মতে আমি বন্দুকি ধরতে পারি না, তার কি বলবো, আর আমি বন্দুকি ধরতে পারি না। এদিকে তখন দেখতে পাচ্ছি যে ছুটি বলতে লাগে বাবা আমি এর প্রতিশোধ নেবো, তুমি একদম চুপ করে এখানে বসে থাকো, আমি এর ব্যবস্থা করবো। ছুটি বাবা বলতে লাগে তুই কি করে পারবি মা, তুই একা কি পারবি, তোর উকিল বাবুটা আসেনি, উকিল বাবুটা কোথায়? তখন ছুটি বলতে লাগে সে তো তার মতো ব্যস্ত হয়ে রয়েছে, কিন্তু আমি একাই পারবো, আমি একাই 100। এই বলে ছুটির বাবা যেন ছুটির মধ্যে বারবার কিন্তু একটা বিষয় লক্ষ্য করছে, তার মধ্যে একটা কিছু একটা যেন লুকিয়ে যাচ্ছে। ছুটির বাবা বলতে লাগে কি লুকাচ্ছিস মা, তুই তোমার সঙ্গে কখনো মিথ্যে কথা বলিসনি, কি লুকাচ্ছিস আমার সঙ্গে বল। কিন্তু ছুটি মনে মনে ভাবতে লাগে না কোনোভাবেই বাবাকে বুঝতে দেওয়া যাবে না, আমাকে মিথ্যে বলতেই হবে। এই বলে তার বাবা বারবার এরকম করতে পুলিশটা এসে তার বাবাকে নিয়ে চলে যায়। আর এদিকে ছুটি বলতে লাগে না আমি আবারও মিথ্যা বললাম ওই মানুষটার সঙ্গে, কিন্তু আমি কি করতাম, আমার তো কিছু করার নেই। এর পরবর্তী মুহূর্তে দেখতে পাচ্ছি ওই বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরবর্তী মুহূর্তে সে মনের গভীরে হারিয়ে যাচ্ছে যে ছুটি চলে এসেছে তার কাছে এবং ছুটি এসে তার হাত থেকে ব্যাগটা খুলে নিয়েছে। হঠাৎ করে তার মা বলতে লাগে কি রে অভি, তুই এখানে এসেছিস? অভি তখন অবাক দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে থাকে, তার মধ্যে হ্যালুসিনেশন কাজ করছে, সে মানে অন্ধকার জগতে হারিয়ে যাচ্ছিল। তখন সবাই মিলে বলতে লাগে এরে ছুটির খবর কি, ওর মা জিজ্ঞেস করতে লাগে ছুটির খবর কি। তখন অভি বলতে লাগে এসব খবর কি নাকি আমি কিছু জানি নাকি, ও গেছে ওর মতো কাজ করছে, ওর কাজের মহিলার বাড়িতেই রয়েছে, আমি আর কি বলবো। এদিকে তখন সেখানে ঠাকুমা বলতে লাগে এক কাজ করো অভি, ও যদি চলে যেতে চায় তাহলে একেবারেই চলে যাক, আমাদের কাছে কাগজে কলমে কিছু জানিয়ে দিয়ে যাক। অভি বলতে লাগে আমার এসব কিছু বলতে ভালো লাগছে না, আমি এখন কাজের থেকে বাড়ি এসেছি, আমি কিছু বলতে পারছি না। এদিকে তখন দেখতে পাচ্ছি হঠাৎ করে কিন্তু মানে পিছন দিক দিয়ে ডাক আসে অভি, আর এরকম ডাক শুনে কিন্তু অভি পিছন দিকে তাকাই, ঘরে যে লাইন ছিল না, কারেন্টটা ছিল না, সেটা কিন্তু ছুটির আগমনের পরবর্তীতে কিন্তু লাইনটা জ্বলে ওঠে। ছুটি তখন সামনের দিকে দাঁড়িয়ে থাকে, তখন ছুটির মা মানে ওই রাহুলের মা এগিয়ে যায় আর বলতে লাগে এই তো ছুটি তুমি ফিরে এসেছো। তখন ছুটি সামনের দিকে এগিয়ে আসে, বলতে লাগে মা আমাকে ক্ষমা করে দিও, আমি কিছুই করতে পারতাম না, আমি কি করতাম বলো, আমি কিছুই করতে পারতাম না, আমাকে তুমি ক্ষমা করে দিও। তখন ছুটির মা বলতে লাগে তুই কেন চলে গেলি, তুই একদিকে আমাকে মা বলে ডাকবি আবার একদিকে আমাকে ছেড়ে চলে যাবে, এরকমটা করবি না, কখনো করবি না। ছুটি তখন তার মাকে, রাহুলের মাকে, শাশুড়ি মাকে বুকে জড়িয়ে ধরে অনাবিল শান্ত অনুভব করতে লাগে, বলতে লাগে মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন করবো না। এদিকে ঠামি বলতে লাগে বৌমা ওকে দাঁড়াতে বলো, এই বাড়িটা ওরকম ভাবে যাতা আসার জায়গা না, এই বাড়িতে যেতে গেলে একেবারে পুরো যেতে হবে, না যেতে গেলে এখানে থেকে যেতে হবে। তখন ঠাকুমার কাছে গিয়ে বারবার বলতে লাগে ছুটি আমাকে ক্ষমা করে দাও ঠাকুমা, আমাকে ক্ষমা করে দাও। তখন সেখানে ওই আরেকটা মেয়ে চলে আসে আর এসে বলতে লাগে কি ব্যাপার ঠাকুমা, তুমি তো ছুটিকে সহ্য করতে পারো, নতুন বৌদিকে সহ্য করতে পারবে না, তাহলে এখন 3-4বার করে ছুটি আসছে না বলে উদ্বেগ প্রকাশ করছো, কেন এরকমটা করছো? তো এরকম একটা সিচুয়েশন চলে যায়। ছুটির মা বলতে লাগে দেখ ও মনে হয় তোর সঙ্গে যেতে চাইছে, তুই একটু ওকে বুঝে সুঝে নিয়ে যায়। তখন অভি বলতে লাগে ঠিক আছে ছুটি, তোমার সঙ্গে অনেকটা কথা জমে আছে, তুমি ঘরে চলে এসো। ঘরে আসার পরবর্তী মুহূর্তে ছুটি অভিকে কথা বলার আগেই বলে দেয় বাবার সঙ্গে
সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমি বাবার কাছ থেকে জেনে এসেছি বাবা খুন করেনি, ওই যে মেয়েটাকে খুনি বলে প্রমাণ করা হচ্ছে ওই মেয়েটাই কিন্তু খুন করেছে। এদিকে ওই বলতে লাগে তুমি তুমি আমার সঙ্গে কিরকম ডিল করেছিলে বলো, কিরকম ডিল করেছিলে? তুমি যখন তখন যাবে আসবে, তুমি যা খুশি তাই করবে, তোমাকে আমি কি করেছিলাম বলো? তুমি আমাকে এরকম করে একা ফেলে চলে যাবে? আর একা ফেলে যাওয়ার কথাটা শুনতেই কিন্তু ছুটি সামনের দিকে এগিয়ে আসেন, বলতে লাগে কি ব্যাপার বললেন, কি বলেন উকিল বাবু, একা ফেলে যাওয়া? আপনি আমার অভাবে একা ফিল করছিলেন? তখন অভি বিষয়টাকে সামনে নেয়, বলতে লাগে না না একদম না, একদম না, এই অভি ছোটবেলা থেকে একা মানুষ হয়েছে, অভি একাই যথেষ্ট, এর কোনো প্রয়োজন হয় না, এর জন্য কারো প্রয়োজন হয় না, এর জন্য কারো প্রয়োজন হয় না। কিন্তু এদিকে ছুটি একটু কথার মধ্যে বলেছিল যে আপনার মতো উকিলবাবু, আপনার মতো খারাপ লোক আর একটা হয় না, আপনি প্রচন্ড খারাপ, প্রচন্ড খারাপ। তখন অভি রেগে গিয়েছিল আর বলছিল ছুটি তুমি আমাকে বলে বোঝাও, আমাকে তুমি বলে বোঝাও আমি কেমন ধরনের খারাপ, আমি কি তোমাকে পরাধীন করেছি, আমি কি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছি, আমি কি তোমার উপরে জোর জুলুম করেছি, তোমার উপরে অন্যায় করেছি, টর্চার করেছি, তাহলে তুমি কেন খারাপ বলছো আমাকে? আমি কেন খারাপ, আমি কেন খারাপ, তুমি আমাকে বলে বোঝাও, আমাকে বলে বোঝাও তুমি। কিন্তু ছুটি একেবারে নির্বাক চলচ্চিত্রের মতো দাঁড়িয়ে থাকে, সে যে কি করবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের পর্ব।